নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানাই। আমার ভিডিওটা শুরু করলাম। তা এখন বাজে 7:20। তো চলো, আজকে হলো রবিবার, সানডে স্পেশাল দিনে আজকে হলো লোকনাথ পূজা। তা আমি 7:30 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর যমুনা ব্লকে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আমার কুপুসোনার আশীর্বাদে আমাদের দিন চলছে। আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করো অবশ্যই। তোমরা তোমরা যদি আমার সাথে যদি থাকো তাহলে আমি এগোতে পারবো, আর তোমরা যদি সাথে যদি না থাকো তাহলে আমি এক পাও এগোতে পারবো না। তো প্লিজ তোমাদেরকে এই কথাটাই বলছি, আমি আমার পাশে থেকো তোমরা আর আমার ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমরা একটু ঘড়িটা দেখে নাও। এই দেখো 7:15 বাজে। তা আমি আজকে 7টার আগেই উঠছি ঘুমের থেকে। তা উঠেই বিছনা উঠানো হয়ে গেছে আমার। তা এই বিছনাটা কোনো রকম তুলছি কেন, এই বিছনায় আমার ছেলে শুয়ে আছে এখনও। ছেলে এখনও ওঠার সময় হয় নাই। তা আজকে গোপুসোনাকে দেখাচ্ছি তোমাদের। আজকে কিন্তু গোপুসোনারও এখনও সকাল হয়নি। গোপুসোনারও সকাল হয়নি। ওই দেখো মশারির ভিতরে গোপুসোনা শুয়ে আছে। গোবিন্দরও সকাল হয়নি, লক্ষ্মীরও সকাল হয়নি না। তাই চলো। আর কালকে সন্ধ্যার থেকে প্রচুর ঝড় আর হাওয়া উঠেছিল আমাদের এখানে। তো ঝড় হাওয়ার জন্যে রাত্রেবেলা অত অসুবিধা হয়। বাইরেটা দেখো, এখন মনে হচ্ছে পুরো পরিষ্কার। কেন আজকে লোকনাথ পূজা, আজকে একটু পরিষ্কার হওয়ার দরকার। কেন অনেকেই পূজা টুজা করবে। তা আমাদের এখানে হলো সামনেই দাগাপুর বলে একটা জায়গা আছে। এখানে বিশাল বড় লোকনাথ বাবার পূজা হয়, মন্দির আছে। কেন আমরা তো যাই প্রতি বছর। কেন এই বছর থেকে বোতল জল ভরবো। কেন টাইম কলের জলও খাওয়া যাচ্ছে না। আজকে কেবল 2 তারিখ। আজকে দিনটা পার হইলে তারপরে টাইম কলের জল খেতে পারবো। চলো মা বাসনগুলা মাইজে আমি এটা করবো। আর আমি এখানে একটা কালকে দেখছো ড্রামের মধ্যে বৃষ্টির জল, তাই অনেক জল ফেলানো হয়েছে, তাও এই জলগুলো আছে। আমি এই জলগুলো দিয়ে ঘরটা মুছে নিয়ে আসবো। আর গ্যাসের মধ্যে তো সামনে তো জল পড়ে। কেন এখন তো বাড়িতে থাকবো না, ডিউটিতে তো যেতে হবে। এই জন্য গ্যাসটা এখান থেকে উঠাইলাম না, যদি হট করে আবার বৃষ্টি চলে আসে ওই জন্যই থাকবো। আমার মুন্নিরাজকে দেখো একটু। মুন্নিরাজ ওরা এদিকে দিক দেওয়ার হলো স্নান টান করে গোপুসোনাকে সেবা দিচ্ছে। একটু বাধারা সরো মা। আর এদিকে গোপুসোনা দেখো স্নান টান হয়ে গেছে, গা ড্রেস ট্রেস সব পরানো হয়ে গেছে। এখন হাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছে গোপুসোনাদের। আর এদিকে তোমাদের দিদা পূজা দিক। আমার এদিকে ঘরও মোছা হয়ে গেছে, শুধু আমি এখন বারান্দাটা মুছছি, বাইরেটা ঝাড়ু দিব। আর মার সব বাসন মাজাও হয়ে গেছে। কোয়ার পরে বোতল টোতলগুলো ভরতে হবে। কিন্তু এখন বাজে গেল 8টা। কেন আমার এখন ডিউটিতে যেতেই হবে বন্ধুরা। দেখো ডিউটিতে যেতে হবে, ডিউটিটা তাড়াতাড়ি করে করে আসি, ঠিক আছে। আর সকাল হয়ে গেছে আর সব জায়গায় গান বাজা শুরু হয়ে গেছে। যেহেতু আজকে লোকনাথ পূজা, সবার বাড়ি বাড়িতেই হয়, লক্ষ্মী পূজার মতন সবাই পূজা করে। চলো আমি ঘরটা মুছে নিই। ঘরটা মুছে তারপরে আমি রেডি হয়ে আগে ডিউটিটা সারে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা কাজের থেকে আইসেই একটুখানি ডাল সিদ্ধ ভাত করলাম, সকালের খাবার। তো এই যে ডাল সিদ্ধ ভাত করে ছেলে খাচ্ছে, আমি আর আমার মা খাবো। আমরা একটু আজকে তাড়াতাড়ি কাজের থেকে আসছি। তো চলো, এই যে ডাল সিদ্ধ, ডালের মধ্যে আলু দিছি, এটাই আজকে আমাদের খাবার। আর দুপুরবেলা পূজার নিমন্ত্রণ আছে, ওইখানেই খাবো খিচুড়ি। তো এখন ডাল ভাত খেয়ে নিই, ঠিক আছে, খাওয়া দাওয়া করি, দেখা হবে। চলো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটুখানি রেস্ট করে এখন নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তাই আমিও রেডি হলাম, মাও যাবে, চাম্পিরানি যাবে, আমরা সবাই যাব। ছেলে তো আগেই চলে গেছে। আর পূজা তো একদম বাড়ির সামনেই হচ্ছে, তাই কোনো রকম একটু রেডি হয়ে নিলাম, কোনো ব্যাপার না। তো চলো পূজা বাড়িতে যাই, পূজা বাড়িতে যাইয়ে দেখা হচ্ছে আবার। আর এদিকে আমি মিউটটা কেন করলাম বন্ধুরা তা বলো তো, এই যে গান বাজনা হচ্ছে, তোমরা তো জানোই গান বাজনা হলে মিউট করতে হয়, তাই জন্য ভয়েসটা ঢোকাচ্ছি। যাই হোক, আমরা এখন পূজার বাড়িতে চলে যাচ্ছি। একদম গেট দিয়ে ঢুকে গেলাম আমি একদম ভিতরে।
গেটের ভিতরে আর দুপুরবেলা তো তোমাদেরকে দেখানোই হয়েছে যে পূজা হচ্ছে। আমি তখনকার ডিউটির থেকে আসি আগে পূজাটা তোমাদের সাথে একটু শেয়ার করে আসলাম। তার এদিকে দেখো খিচুড়ি টিচুড়ি রান্না মানে দুপুর থেকে খাওয়া দাওয়া হচ্ছে। আরও তোমাদেরকে তো আমি বললামই যে খিচুড়িটা আমার অত ফেভারিটই তো, হ্যাঁ ফেভারিট খাওয়ার না। আর বৌদিদের বাড়িতে জায়গা খুবই কম, এদিকে একটুখানি জায়গা আছে, এই নিয়ে 3-4টা চেয়ার বসেই খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক আমরা একটুখানি ওইখানেই নাচানাচি করলাম, তাও ভালো একটু নাচানাচি করি নাই বন্ধুরা, অনেকই নাচানাচি করছি সবাই মিলে। দেখো ছেলে ভাগ্নি সব ঘামে অস্থির, তেমন যেহেতু অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে